হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ আছি। এর আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে আমি যে গিফটগুলো এনেছিলাম সেগুলো আনবক্সিং করিয়ে তোমাদেরকে দেখাইনি। আনবক্সিং আমি করেছিলাম, সেখানে স্কিপ করে গেছিলাম, কারণ না হলে সেই ভিডিওটা ভীষণ বড় হয়ে যাচ্ছিল। তো সেই কারণে তার জন্য একটা আলাদা ভিডিও করেছি, তো তোমরা সবাই এই ভিডিওটা দেখে নাও। সবার প্রথমে বের করি আমরা যে অযোধ্যা থেকে রামলালা কিনেছি সেগুলো। কিছু কিনেছি নিজেদের জন্য, কিছু কিনেছি গিফটের আইটেম। এই যে নিয়েছি এই একটা রামলালা, খুব সুন্দর, ভীষণ সুন্দর, লেখা রয়েছে জয় শ্রীরাম। আর এখানে রামলালাকে জামা কাপড়ের যে রং, সেগুলো রং দিয়ে করা আছে। একদম ব্ল্যাক শেডটা নেইনি, ব্ল্যাক শেডটা এক কালার মনে হচ্ছে, আর যেহেতু এটা রং দিয়ে করা সেহেতু দেখে মনে হচ্ছে যে একটা কালারফুল কিছু চোখে পড়ছে। একদম রামলালা তো একদম টোটালি ব্ল্যাক কালারের, যা দেখলাম তা বলার কথা নয়, এত সুন্দর দর্শন করলাম। সেম এরকম দেখতেই নিয়েছি এই আরও একটা, এই দুটোই গিফটের জন্য নিয়েছি। এই এরকম একটা রামলালা, এটা একটু বড় ওটার থেকে। এটা নিয়েছি একটা আমার জন্য, আরও একটা গিফটের জন্য। ওই দুটোই ছিল গিফটের, এটা একটা আমার, একটা গিফটের। এখানেও রামলালা একদম পোশাক আশাক, মালা মুকুট সব পরে আছে, তার সাথে রয়েছে বজরংবলী। আর এটা একটা আমার, একটা গিফটের, পাশে রয়েছে একটা পদ্ম। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে সাজানো ছিল, চোখ কেটে নিচ্ছিল, যে কারণেই কিন্তু এটা আমার নিয়ে আসা বাড়িতে। তো যাদের যাওয়ার কথা ছিল আমাদের সাথে, আমাদের 5 জন মেম্বার অলরেডি আউট, মানে তারা অসুস্থ হয়ে গেছিলো, সে কারণে তারা তো যেতে পারেনি। তো তাদের জন্যই এনেছি একটা আমার জন্য। ওদের টিকিট ক্যান্সেল করতে হলো লাস্ট মুহূর্তে, মানে ওরা নিজেদের ওই টিকিট ক্যান্সেল করে তারপরে গেল হচ্ছে ব্যাঙ্গালোরে চেক আপ করতে। এখানকার চেক আপে হচ্ছিল না, তো ব্যাঙ্গালোরে চেক আপ করতে গেলো। এখানে আসলে অসুখটাই ভুল ধরা পড়েছিল। নিয়েছি এই একটা রাম মন্দিরের আদলে তৈরি করা একটা ছোট্ট ইসে, যেটা আমরা যে রাম মন্দির দর্শন করলাম সেটাকেই। এটা হচ্ছে ইলেকট্রিক লাইট জ্বলে। এখন লাইটটা জ্বালিয়ে দেখাতে পারছি না, লাইটটা আমি যখন ঘরে আমরা এটাকে সেট করবো বা লাইটটা জ্বালাবো তখন আপনাদের সঙ্গে অবশ্যই অন্যান্য ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এই নিয়েছি একটা, এটা আমার জন্য। নিয়েছি এই আরও একটা আমার জন্য কর্পূরদানি, এটাও কিন্তু অযোধ্যা থেকেই নেওয়া। একদম খুব সুন্দর, রাম জন্মভূমি অযোধ্যা সমস্তটা লেখা রয়েছে জয় শ্রীরাম। এখানে কর্পূর দিতে হবে, এটা এসে মানে কি বলবো, কারেন্টে প্লাগ দিতে হবে, আর সেই সাথে কিন্তু লাইট জ্বলবে। নিচে রয়েছে এই একটা অন অফের সুইচ, আর এটা লাইটও জ্বলে, ভীষণ সুন্দর দেখতে লাগে। আমরা ওখান থেকে চেক করেই দিয়েছিল। সেই সাথে এই যে চুড়ি, এটা আমার বোন দিয়েছে আমার মেয়েকে, ভীষণ সুন্দর চুড়িগুলো। এই হচ্ছে চুড়িগুলো, ভীষণ সুন্দর, মাল্টি কালারের মধ্যে রয়েছে। নিয়েছি এই যে এই আরও একটা রামের গ্লাস মূর্তি, মানে গ্লাসের এই সেটা তৈরি করা, একদম কাচের, পুরোটা কাচের, কোনো রকম কোনো ফাঁক ফোকর কিচ্ছু নেই। এটা যখন লাইট পড়বে তখন মাল্টি কালারে আসবে। আর এমনি তো সাদা, আপনারা হয়তো দেখতেও পারছেন, যদি দেখতে না পারেন আমি একদম সামনে থেকে একটু দেখাচ্ছি, বাকিটা তো ছবির মাধ্যমে দেবই ভিডিওতে। নিয়েছি এই আরও একটা, নিয়েছি এই যে রাম মন্দিরের তিনটেই আমার কাছে রয়ে গেছে। একটা আমার বোনের, এটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট, যেটা আমি ভেবেছিলাম মেইনলি কোথাও গেলে এখন থেকে কিচ্ছু কেনাকাটা করবো না, মেইনলি কিনবো ফ্রিজ ম্যাগনেট, সেখানকার স্মৃতি হিসেবে। তো নিয়েছি এই একটা আমার জন্য, একটা আমার মায়ের, একটা আমার বোনের। যদিও বোনেরটা আমার কাছে রয়ে গেছে, ওকে দিতে হয়তো ভুলে গেছে, পরে দিয়ে দেবো। এটা হচ্ছে একটা পিতলের বজরংবলীর মূর্তি, এটা আমার মা দিয়েছে আমাকে, সেম টু সেম আমাকে আর আমার বোনকে দিয়েছে, একদম একই রকমের পিতলের বজরংবলীর মূর্তি। এটা কিনেছি আমরা অযোধ্যাতেই, অযোধ্যা সরাই নদীর ধারে আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে, তো সেখান থেকেই কিন্তু এটা আমরা নিয়েছি। আর অযোধ্যা থেকে সেরকম কিছু নেওয়া হয়নি, এইটুকুই। তাও আমি একবার দেখে নিই ভালো মতো কোনো ব্যাগে কিছু রয়ে গেছে কিনা, তাহলে বুঝতে পারবো যে সেটা অযোধ্যা থেকে নেওয়া। না, আর কিচ্ছু নেই অযোধ্যা থেকে নেওয়া। রয়েছে এই যে এই 3টে প্রসাদ, এর মধ্যে প্রসাদ রয়েছে এই নকুলদানাই মেইনলি, আর সাথে রয়েছে রুদ্রাক্ষ রয়েছে, দেখতে পাচ্ছি নকুলদানা, বড় বড় মুড়ি, বোধহয় খুললেই বুঝতে পারবো। এগুলো কিনেছিলাম আমরা 7টা 100 টাকা দিয়ে, 6টা দিচ্ছিল, সেটা বার্গেনিং করে 7টা 100 টাকা দিয়ে নিয়েছি। এই যে একটা রুদ্রাক্ষ, এই মুড়ি, আর রয়েছে এই যে নকুলদানা, এগুলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্যই আমরা এনেছি। রয়েছে উপরে রামলালার একটা করে মূর্তি, এই যে একটা করে মালা,
সবাই গল্প করে আমরা সেখানকার মূর্তি দেবো। আর হ্যাঁ, রামলালার যে আমরা দেখতে গেলাম স্বয়ং রামলালাকে রাম মন্দিরে, সেখান থেকে বেরোনোর সময় কিন্তু সকলের হাতে একটা করে নকুলদানার প্যাকেট দিচ্ছিল প্রসাদের জন্য। তো সেটা আমাদের কাছে আছে, লাগেজের অন্য কোথাও আছে, সমস্ত লাগেজ তো আনবক্সিং করা হয়নি। তো সেটাই 7টার মধ্যে একটা আমার মাকে দিয়েছি, একটা বোনকে, একটা ঠাকুমাকে, 3টে আমার কাছে, একটা আমার শাশুড়ি মাকে। তো এই হচ্ছে 7টা নিয়েছিলাম 100 টাকা দিয়ে। এবারে আসি কাশি থেকে আমরা কি নিয়েছি। সর্বপ্রথম সেই আমার নেওয়া হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। এই যে এই দুটো ফ্রিজ ম্যাগনেট আমরা নিয়েছি, একটা হচ্ছে আমার জন্য, একটা হচ্ছে আমার এই ফ্রেন্ডের জন্য, যার জন্য রাম মন্দিরটা নিয়েছি, তার জন্য স্মৃতি হিসেবে নিয়েছি। তারা যখন বেনারস অলরেডি আমাদের এটা 2 নম্বর ট্রিপ, এর আগেও আমরা যখন বৃন্দাবন গেছিলাম তখন আমরা গেছিলাম, তো তখন আর ফ্রিজ ম্যাগনেট নেওয়া হয়নি, বৃন্দাবন থেকে নিয়েছিলাম কিন্তু কাশি থেকে নেওয়া হয়নি। তো যাই হোক, ওটা নিয়েছি, কাশি থেকে নিয়েছি এই একটা কালভৈরবের মূর্তি, যেটা আমার এর আগের বারও গেছিলাম তখনও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারিনি, নেওয়া হয়েও ওঠেনি। কেন হয়ে ওঠেনি তা আমি নিজেও জানি না, হয়তো তখন আমার কাছে কালভৈরব আসতে চাইনি, এবার আসতে চেয়েছে। বাবাকে প্রণাম জানাই। এটা আমার বাড়ির সামনে রাখতে চাই, বাড়ির সামনে রাখলে বাবা যেন সমস্ত কিছু আমার বাড়ির ভালো মন্দ সমস্তটা রক্ষা করতে পারে, সেই কারণেই আমি এটা এনেছি। যখন আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছিলাম তখন কিন্তু এই যে এই প্রসাদগুলো আমাদের ওই ডালার মধ্যে ছিল, ফুলের মালা দিয়েছিল একটা করে, এই প্রসাদ দিয়েছিল, আর একটা করে ওই যে মানে কিসের যে ওটা যতটুকু সম্ভব ভোলে বাবারই কিছু একটা হবে সেটাও দিয়েছিল। এর মধ্যে রয়েছে মিচড়ি, বাদাম, আর এখানে কিছুর একটা খৈটুই, সেগুলো আর সুতো দিয়েছে, আর রয়েছে ওখানকারই কাশীর যে বিশ্বনাথের সেই যেখানে আমরা জল ঢাললাম সেখানকার, সেই সবের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার কাছে রয়েছে দুটো, কারণ একটা আমার আর একটা ওই যে ফ্রেন্ড যাওয়ার কথা ছিল, ওরা তো যেতে পারেনি বলে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল পুজো দেওয়ার জন্য, ওই দাদার নামে, দাদা যেহেতু অসুস্থ ছিল দাদার নামে পুজো দেওয়ার জন্য। তো ওদের জন্য আমি একটা ডালা নিয়েছিলাম, সেটা ভগবানের কাছে উৎসর্গ করেছি, পুজো দিয়েছি। তো যাই হোক, সেই প্রসাদটাই এটা ওদের, একটা আমার। এবারে এটা দেখাই, এটাও কিন্তু ওই অযোধ্যার মতনই সেম জিনিস। এই যে এটা কোথায় গেছিল, এই যে খুলে গেছে একটা রাস্তার জানি তো। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দিরটা, যেটা আমার হাজবেন্ডে নেওয়ার খুব ইচ্ছে ছিল। আমি বলেছিলাম নিয়েছি তো ফ্রিজ ম্যাগনেট, তো বললো ওটা তো বেনারস লেখা, তো একটা কাশীর মন্দির না, ওর খুব ইচ্ছের কারণে এটা নেওয়া। এটা নিয়েছি আমরা কাশীতে জিনিসের দাম ভীষণ বেশি, এটাই নিয়েছি 100 টাকা দিয়ে। যেখানে আমরা রাম মন্দিরের এত বড় লাইট জলের সিস্টেম রয়েছে সেটা নিয়েছি 100 টাকা দিয়ে, এটা নিয়েছি কিন্তু আমরা 100 টাকা দিয়ে। ভীষণ দাম ছিল, ভীষণ দাম। কাশীতে জিনিসের এত দাম, একদম বার্গেনিং করা যায় না। কাশীতে আমি এটাই অবাক খেলাম যে কোনো জিনিসের বার্গেনিং কিন্তু করা যাচ্ছে না। এটা নিয়েছে আমার মেয়ে, নিজেই নিয়েছে নিজের জন্য, একবার এক একটা। এবার এসছে স্কয়ার, ত্রিভুজ, রাউন্ড, এরকম করে আর কি চেঞ্জ হতে থাকে চাবেই। আর যেহেতু মেয়ে মানুষ, সংসারের জিনিস একটা হলেও আছে, যেখানেই ঘুরতে যাই না কেন নিয়েছি। অয়েলের একটা, মানে যেহেতু ধরো তরকারির জন্য কড়াইতে তেল বেশি হয়ে গেল, সেটা তোলার জন্য, বা তরকারিতে যদি তেল বেশি হয়ে যায় যখন রান্নার পরে দেখতে পাবো, সেটা এখানে বরফ দিয়ে কিন্তু আমরা এই নিচ দিয়ে তরকারিতে তুললে তরকারির তেল বেশ খানিকটা অ্যাবজর্ব করা যায়, তো সে কারণে এটা নিয়েছি। এবার আসি নিজের জন্য, আমরা কাশী থেকে নিয়েছি এই শাড়ি, এই শাড়িটা নিয়েছি। খুলে দেখাই, যদিও এটা নিয়েছি আমি সামনেই, আমাদের বাড়িতে শিবরাত্রির বড় পুজো রয়েছে, তো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। সেখানে পরার জন্য হাজবেন্ডকে জাস্ট ইয়ার্কি করে বলেছিলাম একটা শাড়ি কিনে দিও, তো তার জন্যই ও কিনে দিয়েছে এটা। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, আঁচল আছে বোধহয়, এরকম ধরনেরই আঁচল হবে। তো যাই হোক, পরে ভালো মতো তোমাদের সঙ্গে শেয়ার করবো, বা শিবরাত্রি যখন পরবো তখন। এই একটা শাড়ি, আর এই একটা রয়েছে শাড়ি, এটাও কিন্তু গিফটের জন্য এনেছি। শাড়িগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগের বছরও, মানে আমরা 9 মাস আগে যখন এই বৃন্দাবন কাশী গিয়েছিলাম তখনও আমি 3টে মতো শাড়ি, 3টে শাড়ি এনেছিলাম, আর 2-3টে শাড়ি এনেছিলাম গিফটের জন্য। এই শাড়িটা এনেছিলাম, আর এটা এনেছি আবার গিফটের জন্য। এনেছি আরও একটা শাড়ি, বোন বলে এই শাড়িটা নিয়ে শিবরাত্রির দিন সকালবেলা পরার জন্য বলো, তো নিয়ে নিলাম। ওটা সাদা ব্লাউজ দিয়ে পরতে, তো ভাবলাম হ্যাঁ শাড়িটা বেশ ভালোই লাগছে, তো নিয়ে নিই। এই কালারের আমার শাড়ি নেই,
আর এই কালারের শাড়ি আছে, কিন্তু এই কালারটা আমার শাড়ি ছিল না, তো যাই হোক তখন নিয়ে নিলাম। খুব একটা বেশি দাম পড়েনি, এটা পড়েছে মাত্র 400 টাকা। এটাও পড়েছে 1000 টাকা, চেয়েছিল 1600 টাকা, এটা চেয়েছিল 550 টাকা, তো সেটা লাস্টে এলাম 1000 টাকাতে। আর গিফটের শাড়িটা দাম বলছি না, কারণ সেটা দাম বলাটা ঠিক নয়। আর এই শাড়িটা নিয়েছি 400 টাকা। এনেছি এই একটা ঘরে প্রদীপ জ্বালানোর জন্য, এই যে স্টাইলটা হেরিকেনের মতো, আর এটা প্রদীপ জ্বলবে। আর এই যে এই দিকে রয়েছে কবজা, এই কবজা সিস্টেমে এটাকে খোলা যায়। এর ভেতরে আমি ভরে এনেছিলাম এই সিঁদুরদানিটা, ওটা দেখাচ্ছি। এই যে এটাকে এইভাবে খুললাম, এখানে 1 সলতার যে প্রদীপটা হয় সেটা তেল ঘি দিয়ে জ্বালানো যাবে। ইচ্ছে আছে এটাকে ঘরে রাখার, ব্যাস এটা এইভাবে লক করে দিতে হবে। এদিক দিয়ে অক্সিজেন যাতায়াত করবে, তাতে প্রদীপটা হাওয়াতেও নিভবে না, আবার জ্বলেও থাকবে। ব্যাস এই একটা সুন্দর জিনিস। এটা পিতলের, জানি না রংটা উঠবে কিনা, বলেছে তো উঠবে না, দেখা যাক কি হয়। এই যে প্রদীপটা চাইলে খুলে মাজাও যাবে, এই যে এরকম রয়েছে। এটা দাম লেখা আছে 280, চেয়েছিল 250, আমি 200 টাকা দিয়ে নিয়েছি। আর এই যে এই সিঁদুরদানিটা দেখে আমার ভীষণ পছন্দ হলো, তাই নিলাম। আমার রয়েছে আগেরও 2টো সিঁদুরদানি পিতলের রয়েছে, পড়া তো হয় লিকুইড সিঁদুর, তো সে কারণেই আর কি। এই যে এটাতে সিঁদুর পরার জন্য এই সেটাও দিয়ে দিয়েছে, এটা দিয়ে সিঁদুরও পরা যাবে। আবার ব্যাস এইভাবে লক করে রাখা যাবে। শুধু এটা ছাড়াও এরকমটা ছিল, দেখতে ভালো লাগছিল, এটা আমার বেশি পছন্দ হয়েছে বলে এটা নিলাম। আর নিয়েছি এই যে ওয়াল ডেকোরেশনের জন্য এটা, যখন এগুলো লাগাবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর নিয়েছি আরো একটা, আমার কেনা সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কিছু কিছু জিনিসের দাম বলেছি, কিছু জিনিসের দাম বলা হয়নি। অনেকটা বড় করে তোমরা যদি ঝুলিয়ে কোনো রাখা যাবে। জিনিসের দাম জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, সেটা আমি বলে দেবো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোন জিনিসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা জানাতে ভুলো না।